আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা পাইলট স্কুল মাঠ যে গরুর হাট রয়েছে, এই গরুর হাটে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলায় এবছর যে গরু পশুর চাহিদা সেটি কিন্তু 2 লক্ষ, এবং তার বিপরীতে কিন্তু এখানকার যারা খামারি রয়েছে, প্রান্তিক খামারি রয়েছে, তারা কিন্তু 2.5 লাখ পশু এই ময়মনসিংহ জেলায় উৎপাদন করেছে, যার ফলে এই জেলার যে চাহিদা রয়েছে সেই চাহিদা মিটিয়ে এই পশুগুলো কিন্তু জেলা বাংলাদেশের অন্যান্য যে জেলা রয়েছে সেসব জেলায় কিন্তু এই পশুগুলো যাচ্ছে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে ভারতীয় যে গরু রয়েছে, ভারতীয় গরুর যে আধিক্য সেটি কিন্তু ময়মনসিংহের এই অঞ্চলে সবচেয়ে বেশি থাকে, কারণ এই অঞ্চলের যে সীমানা সেটি কিন্তু সেটি কিন্তু ভারত লাগোয়া, যার ফলে কিন্তু ভারতের বেশ কিছু গরু এই অঞ্চল দিয়ে ঢুকতো। সেই গরুগুলো এই ময়মনসিংহের এই বাজারে না ঢোকার কারণে কিন্তু এই দেশীয় যে গরু রয়েছে সেই গরুর চাহিদা বেশ বেড়েছে। আমি এই মাঠটি একটু দেখাতে চাই আপনাদের, যে মাঠে রয়েছি এই মাঠটি কিন্তু বেশ পুরনো মাঠ। এখানে কিন্তু বিভিন্ন এলাকার পাইকাররা আসছেন এবং বিভিন্ন এলাকার ক্রেতারাও কিন্তু এখানে আসছেন এই গরু পশু ক্রয় বিক্রয়ের জন্য। আমরা দেখছি যে শেষ মুহূর্তের বেচা কেনার জন্য কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারাও যেমন উদ্বিগ্ন, এবং যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু উদ্বিগ্ন। সব মিলে আমরা যেটি দেখছি যে এই ভালুকা পাইলট স্কুলের যে ইজারা কর্তৃপক্ষ তারা কিন্তু সুন্দর করে বাঁশ দিয়ে গুছিয়ে কিন্তু এই ব্যবস্থা সেটি কিন্তু করেছেন, এবং জাল টাকা শনাক্তের ব্যবস্থা কিন্তু তাদের এখানে রয়েছে। এবং প্রাণী সম্পদ কর্মকর্তার যে কার্যালয় রয়েছে, প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু মেডিকেল টিম এখানে রয়েছে, যারা কিন্তু গরু অসুস্থ কিনা, গরু গর্ভবতী কিনা সেসব বিষয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে, এবং তারা কিন্তু সেটি কাজ করছে। সব মিলিয়ে আমি যদি বলতে চাই যে এই যে এখন যে গরুর বাজার রয়েছে, এই বাজারে কিন্তু মাঝারি যে গরু, মাঝারি আর ছোট যে গরু সেগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি, এবং বড় যে গরুগুলো রয়েছে সেসব গরুর চাহিদা কিন্তু একেবারে কম। বিশেষ করে যারা কিন্তু বড় গরু প্রস্তুত করেছে তারা কিন্তু একটু বেকায়দায় রয়েছে, এমনটি কিন্তু যারা খামারি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে গোখাদ্যের দাম যেমন বেশি, তেমন কিন্তু সে পরিমাণ ক্রেতা না থাকায় এবং সে পরিমাণ যে চাহিদা সেটি না থাকার কারণে কিন্তু অনেক খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং সেটি খামারিরা বলছেন যে সরকারের যে পৃষ্ঠপোষকতা সেটি একটু বাড়ানো, এবং যারা প্রান্তিক খামারি রয়েছে সেসব প্রান্তিক খামারিদের যেন সরকার আরেকটু নজরদারিতে নিয়ে যেন তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তারা যেন বেঁচে থাকতে পারে, এই আহ্বান কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে যে আমরা দেখছি যে শেষ মুহূর্তের যে বেচাকিনা সেটি কিন্তু জমে উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখছি যে মাঠে অনেক বেশি ক্রেতা আসছে, এবং এই মাঠটি কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে ময়মনসিংহ জেলার যে হাটগুলো রয়েছে সবগুলো হাটেই কিন্তু বেশ ভালো বেচাকিনা হয়েছে, এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু দেশি গরু এবং যেগুলো দেশীয় খাদ্যে উৎপাদিত গরু সেসব গরুর প্রতি কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা বেশি আগ্রহ প্রকাশ করেছেন। তবে খামারিরা বলছেন যে গোখাদ্যের দাম যেন সরকার আরেকটু নিয়ন্ত্রণ করা হয়, এবং এই গোখাদ্যের দাম যদি আরেকটু না কমানো হয় তাহলে কিন্তু তারা এই গরু লালন পালন সেটিতে কিন্তু তারা টিকতে পারবে না। গোখাদ্যের দাম বেশি থাকার কারণে কিন্তু তাদের কিছুটা ব্যাক পেতে হচ্ছে, এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তারাও কিন্তু এই যে গরু যেগুলো রয়েছে সেগুলো ছোট এবং মাঝারি গরুর চাহিদা রয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে আগামীকাল যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি অনুষ্ঠিত হবে, এবং তারা তাদের পছন্দের গরু কেনার জন্য কিন্তু পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে এসে কিন্তু এই পশুর হাটে ভিড় করছে, এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু এই পশু ক্রয় করছে কোরবানি করার জন্য, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের এই কোরবানি। এবং যারা কোরবানি দিবেন তারা বলছেন যে তারা যেন সহি শুদ্ধভাবে দেন এবং তাদের কোরবানির জন্য আল্লাহ কবুল করেন, এমনটি কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই পশুর হাটের সবশেষ খবরাখবর।